নম্বর 2 নম্বর করে লোকাল সেলাই নিতে হবে নিতে হবে 2 নম্বর 3 নম্বর করে লোকাল সেলাই নিতে হবে 55 জন শ্রমিকের পুনর্বহাল ও স্থানীয়দের চাকরির দাবিতে বিক্ষোভ। স্থানীয় শ্রমিকদের পুনরায় কাজে বহাল করা এবং নতুন নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবিতে উত্তাল হয়ে উঠল কুলটির চীনাকুড়ি এলাকার একটি বেসরকারি কয়লা খনি। বৃহস্পতিবার এলাকাবাসীর বৃহত্তর অংশগ্রহণে এই খনির গেটের সামনে বিক্ষোভ সংগঠিত হয়। এই বিক্ষোভের ডাক দিয়েছিল এলাকার সমস্ত গ্রাম কমিটি। তাদের অভিযোগ, ওই খনিতে আগে নিয়মিত 55 জন স্থানীয় শ্রমিক কাজ করতেন, কিন্তু কয়েক মাস আগে হঠাৎ করে কর্তৃপক্ষ তাদের কাছ থেকে সরিয়ে দেয়। এতে বহু পরিবার আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ওই 55 জন শ্রমিককে পুনরায় কাজে নিযুক্ত করতে হবে, পাশাপাশি যে কোনো নতুন নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে, না হলে আন্দোলন আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি দেন তারা। স্থানীয় বাসিন্দা জগাই মাহাতো বলেন, এলাকার ছেলেরা কাজ হারিয়ে বসে আছে, অথচ বাইরে থেকে লোক এনে খনিতে কাজ করানো হচ্ছে। এটা আমরা মেনে নেব না, স্থানীয়দের কাজের অধিকার দিতে হবে। আরেকজন বাসিন্দা পীযূষ কুমার মাহাতোর কথায়, 55 জন শ্রমিক হঠাৎ করে কাজ হারিয়েছেন, পরিবার চালানো দায় হয়ে পড়েছে। আমাদের দাবি, অবিলম্বে তাদের কাজে ফেরানো হোক। বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও খনির সামগ্রিক কার্যকলাপে প্রভাব পড়ে। যদিও বিষয় সংশ্লিষ্ট কয়লা খনি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। শুনুন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। কারণ হচ্ছে যে আমাদের 55 জনকে সিভিলে কাজ করাচ্ছিল কোম্পানি, সেই 55 জনকে কিছুদিন আগে বসিয়ে দিয়েছে। সেই 55 জন না কাজ করার ফলে তারা এখন দুরবস্থার মধ্যে আছে। তাদেরকে আমাদের কাছে, কোম্পানির কাছে আমাদের দাবি যে সেই 55 জনকে প্রথমে নিয়োগ করা হোক। আরও যে বেকার ছেলেরা আমাদের এই লোকালের, মানে লোকাল বলতে এই বাজার আশেপাশে বা গ্রাম যতগুলো আছে আশেপাশে, মোটামুটি 15টা গ্রাম আমাদের সাথে আছে। সমস্ত গ্রামবাসী এবং এলাকাবাসী নিয়ে আমাদের যে এই সমস্ত গ্রাম কমিটি, এই গ্রাম কমিটি থেকে যাতে আমাদের লোক নেওয়া হয়। এবং কোম্পানি আমাকে আশ্বাসনও দিয়েছিল যে 90% কি আপনারা বলছেন আমরা 100% লোক নিব গ্রাম কমিটি থেকে, কিন্তু এখনও পর্যন্ত যে 55 জন যেটা কাজ করছিল তারাকে বসিয়ে দিয়েছে, আর বাইরের লোক এসে এখানে কাজ করছে, অথচ আমাদের লোকজনকে এখানে নিয়োগ করা হচ্ছে না। আমাদের মেন দাবি হচ্ছে যে এইখানে যদি ওকে প্রোডাকশন করতে হয়, এইখানে যদি কয়লা উত্তোলন করতে হয়, আমাদের জমি জায়গা যাবে, আমাদের জমি বসবে, আমাদের ঘর বাড়িতে ধস হচ্ছে। এখনই ধস অলরেডি শুরু হয়ে গেছে, যেটা কিছুদিন আগে ইসিএল যে করে রেখেছিল তার এখন রেজাল্ট পাওয়া যাচ্ছে, অনেক বাড়ি বসে যাচ্ছে। তো আমাদের এইখানকার লোকাল, আমাদের ঘর বাড়ি যাবে, আমাদের জমি ধস হবে, অথচ আমাদের ছেলেরা এখানে কাজ পাবে না। আমাদের একটাই দাবি যে কাজগুলো আমাদের লোকাল লোক করতে পারবে সেই কাজে আমরাকে প্রথমে নিয়োগ দিতে হবে। বাকি বাইরের যে ধরুন একটা ভালো 10 বছর এক্সপিরিয়েন্সের কোনো ইঞ্জিনিয়ার চাই, আমরা দিতে পারছি না, সেই ক্ষেত্রে ওই লোকটাকে নিতে পারে। কিন্তু আমাদের যে ছেলেগুলো আছে তাদের এই কলিয়ারিতে বা আশেপাশে কলিয়ারিতে কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা আছে। যে কাজগুলো আমাদের এখানকার ছেলেরা অনায়াসে করতে পারে, সেই কাজে পর্যন্ত আমাদের ছেলেকে নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হবে না, আমরা এটাই কোম্পানির কাছে জানতে চাই। আমার নাম পীযূষ মাহাতো। বিক্ষোভের মূলত কারণ হচ্ছে যে আমাদের 55 জন এখানে কাজ করছিল, ঠিক আছে। কোম্পানির সঙ্গে এর আগে বহুতবার আমরা বসেছি, প্রায় আমাদের 1.5 থেকে 2 বছর আমাদের এই সংগঠন করা হচ্ছে, কিন্তু ওরা শুরু থেকে আমাদেরকে বলে আসছে এটাই যে আমাদের কোম্পানি হ্যান্ড ওভার হোক, তোমাদের সমস্ত লোকের আমরা কথা ভেবে রেখেছি, লোক নেব, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে যখন কোম্পানি হ্যান্ড ওভার হয়ে গেল, আমাদের যে 55 জন ওয়ার্কার কাজ করছিল, লোক নেওয়া তো দূরের কথা, ওদেরকে বস করিয়েও দেয়, ওদেরকে কোনো কাজ দেয়নি। সামনে পুজো আসছে, ঠিক আছে, ওদের মানে এত গরিব দরিদ্র ঘর থেকে আছে ওরা, এখন ওরা কি করবে? 1 মাসের উপরে হয়ে গেলে এদের বসা, এখনও কোম্পানি এদের নিয়ে কিছু ভাবছে না। আমরা যখনই বলছি তখন বলছে যে এখন কাজ নেই, কাজ ফুরিয়ে গেছে। অথচ আপনি দেখতে পারেন এদের কাছে প্রচুর বাইরে থেকে লোক এসে এখানে কাজ করছে, ধানবাদ, তারপরে আপনার এমপি, ছত্তিশগড়, এইসব জায়গা থেকে এসে এখানে প্রচুর কাজ করাচ্ছে। 150 থেকে 200 জনের কাজ করছে, এমনকি রেজিংও চলছে। আমাদের গ্রামবাসীকে 1 টাকাও নেওয়া হচ্ছে না। এটা কি রকম পলিসি? আপনারা তো এটা নিয়ে অনেকদিন ধরে আন্দোলন করছেন। হ্যাঁ, এটা আমরা এখনো পর্যন্ত কিছু আমাদের কোনো জায়গা থেকে কিছু খবর আসছে না যে আপনাদের এই 55 জনকে নিয়ে নেওয়া হবে। এরপরে আমাদেরকে শুরুতে যখন আমরা কোম্পানির সাথে বসেছিলাম তখন আমাদেরকে 68 জনের একটা লিস্ট দেয়, আমাদের এই লিস্টে এতগুলো লাগবে। তো ওরাই বললো যে তোমাদের যে 55 জন কাজ করছে ওদেরকে আমরা ওইখানে শিফট করে দিচ্ছি, আর নতুন করে 13 জনের মতন বাঁচে, তো 13 জন নতুন করে নেওয়া হবে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে এটা হয়ে যাক। কিন্তু কি হয়েছে দেখা যাচ্ছে যে 55 জনকে বলছে পোস্ট করে দিয়েছে, আর কোনো কাজ হবে না এখন, কারণ কাজ বন্ধ আছে, কাজ হচ্ছে
দিচ্ছে না, এরকম ভাবে পুরো বস করে মাঝে দিয়েছে। তো একবার আপনাদের বিক্ষোভ হওয়ার পর আপনাদের সঙ্গে কথা হয়েছিল। হ্যাঁ, মাঝে হয়েছিল, ওই তো বলছি 10 তারিখে আমাদেরকে এখান থেকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, লাঠিচার্জ করা হয়েছিল। লাঠিচার্জের পরে আমাদের, তারপরেও আমরা বিক্ষোভ চালিয়ে গেছিলাম, আমাদের ওখান থেকে ছেড়ে আসার পরে এখানে বিক্ষোভ চালিয়ে গেছি। তখন আমাদের সাথে বসে পড়ে ওইটাই লাস্ট সিদ্ধান্ত হয়েছিল যে তোমাদের যে 55 জন আছে ওদেরকে আমি খাপে খাপে মানে কি ওই 68 জনের মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি, কিছু জনকে ভিটিসি পাঠাচ্ছি, কিছু জনকে টেকনিক্যালে রাখছি এবং কিছু জনকে আপনাদের ওপরে কাজ করাবো সিভিলের, ঠিক আছে। তারপরে কি হচ্ছে যে তারপরে যতগুলো লোক বাঁচে 68 জনের মধ্যে বাকিগুলো নতুন করে আমরা নিয়ে নেব। কিন্তু তারপরে আমাদের সাথে বললো যে তোমাদেরকে আমি ফোন করে জানাবো, ফোন করে আমাদেরকে শেষ জানায় যে এখন কোনো কাজ নেই, আপনারা এখন বসে থাকুন। আপনাদের দাবি কি কি দাবি? আমাদের দাবি এইখানে যারা লোকাল রয়েছে এখানে 90% যেন লোকাল আমাদেরকে নিয়ে কাজ করায়, যেহেতু আমাদের ঘর বাড়ির উপর আমাদের জমি জায়গার উপরে রেজিং হবে, আমাদের জায়গা থেকে কয়লা তোলা হবে, অথচ কাজ করবে এসে বাইরের লোক, এটা কীরকম পলিসি? কি নাম? আমার নাম জগাই মাহাতো, আপনি কি পোস্টে আছেন? আমি এখানে ট্রেজারার পোস্টে আছি সমস্ত গ্রাম কমিটির। আরেকজন